কি অবস্থা সবার? মার্ভেল ফ্যানদের মনে একটা বড় আক্ষেপ ছিল। ওয়ান্ডাভিশন আসলো, চলে গেল, কিন্তু ম্যাফিস্টো কই? এরপর যত সিরিজ এসেছে আমরা প্রতিটা ফ্রেম জুম করে খুঁজেছি শয়তানটা কোথায় লুকিয়ে আছে। অবশেষে ভাই আমাদের অপেক্ষার অবসান হলো। আয়রনহার্ট সিরিজে ম্যাফিস্টোকে আমরা দেখে ফেলেছি, কিন্তু প্রশ্ন হচ্ছে কি এই ম্যাফিস্টো, তাকে নিয়ে এত মাতামাতি কেন? আর কমিক্সে সেই স্পাইডারম্যানের সাথে এমন কি করেছিল যে ফ্যানরা আজও তাকে ঘৃণা করে? আজকের ভিডিওতে আমরা ম্যাফিস্টোর হাড় করা সব ইতিহাস জানবো। ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু কথা দিচ্ছি স্কিপ করলে অনেক জম্পেশ তথ্য মিস করবেন। প্রথমে আসে একদম লেটেস্ট খবরে। আয়রনহার্ট সিরিজে ম্যাফিস্টোকে কিন্তু কোনো গুহায় বসে থাকতে দেখা যায়নি। সে এসেছে একদম সুটবুট পরা একজন মডার্ন টাইকুকেন লুকে। মার্ভেল এখানে খুব চালাকি করেছে। উইলিয়ামস যখন টেকনোলজি নিয়ে কাজ করছে, ম্যাফিস্টো তখন ম্যাজিক আর টেকনোলজিকে মিলিয়ে এক জগা খিচুড়ি পাকানোর ধান্দায় আছে। আসলে ম্যাফিস্টো কোনো সাধারণ এলিয়েন বা মিউট্যান্ট না। কমিক্স অনুযায়ী সে হলো হেল লর্ড। তার নিজস্ব একটা নরক আছে, সেখানে সে বসে বসে অপেক্ষা করে কখন পৃথিবীর কোনো সুপারহিরো বিপদে পড়বে, আর সে গিয়ে একটা শয়তানের ডিল বা চুক্তি করার অফার করবে। ম্যাফিস্টোর একটা কথা আছে, আমি তো তোমার কাছে আসিনি, তুমি আমার কাছে সাহায্য চাইতে এসেছো। এখন আসে সেই ঘটনায় যেটার জন্য ম্যাফিস্টো সবচেয়ে বেশি ফেমাস, ওয়ান মোর ডে স্টোরি লাইন। ভাবুন তো, পিটার পার্কারের আন্ট মেয়ে মৃত্যুর মুখে। পিটার দুনিয়ার সব ডাক্তারের কাছে গেছে, এমনকি ডক্টর স্ট্রেঞ্জও তাকে বাঁচাতে পারেনি। ঠিক তখন ম্যাফিস্টো পিটারের সামনে হাজির হয়। সে বলে, আন্ট মেয়েকে বাঁচিয়ে দেবো, কিন্তু বিনিময়ে তোমার আত্মা চাই না। আমি চাই তোমার আর মেডিজেনের বিয়ে, তোমাদের ভালোবাসা চিরতরে মুছে দিতে। ভাবুন একবার, ম্যাফিস্টো জানতো পিটারকে মেরে ফেলার চেয়ে তার মানসিকভাবে ভেঙে ফেলা অনেক বেশি মজার। পিটার রাজি হলো, আর এক নিমিষে তার জীবনের সব সুখ ম্যাফিস্টো কেড়ে নিল। আজও মার্ভেল ফ্যানরা এই কমিক্সটা পড়লে ম্যাফিস্টোর উপর রেগে আগুন হয়ে যায়। শুধু স্পাইডারম্যান কেন, জনি ব্লেজ বা ঘোস্ট রাইডারের কথা ধরুন, সেও তো এই ম্যাফিস্টোর ফাঁদে পা দিয়েছিল। নিজের বাবার ক্যান্সার সারাতে গিয়ে সে নিজের আত্মা বেঁচে দিল। ফল কি হলো? বাবা ক্যান্সার থেকে ঠিকই বাঁচলো, কিন্তু ম্যাফিস্টো এক অ্যাক্সিডেন্ট ঘটালো, তার বাবা মারা গেল। আর ডক্টর ডুমের মতো ইগোস্টিক ভিলেনকেও ম্যাফিস্টো নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। ডুমের মায়ের আত্মা ম্যাফিস্টোর কাছে বন্দী ছিল। বছরের পর বছর ডুম চেষ্টা করেছে তার মাকে উদ্ধার করতে। ম্যাফিস্টোর মজাটাই এখানে, সে হিরো হোক বা ভিলেন, সবার দুর্বলতা নিয়ে সে ফুটবল খেলে। এখন প্রশ্ন হলো, আয়রন হার্ট দিয়ে শুরু করে ম্যাফিস্টো আসলে কোথায় থামবে? মার্ভেল কিন্তু এখানে মিডনাইট সানস বা সুপার ন্যাচারাল টিম বানানোর দিকে যাচ্ছে। ব্লেড, মুন নাইট আর ডক্টর স্ট্রেঞ্জ, সবার জন্য কমন শত্রু হতে যাচ্ছে ম্যাফিস্টো। আমার তো মনে হয় অ্যাভেঞ্জার্সদের জন্য থানোস যদি শারীরিক শক্তি, তবে ম্যাফিস্টো হচ্ছে মানসিক শক্তি বা আতঙ্ক। সে আপনার সাথে যুদ্ধ করবে না, সে আপনাকে দিয়ে ভুল কাজ করাবে। সাশা ব্যারন কোহেনের মতো একজন তুখোর অভিনেতা যখন এই চরিত্রে আছেন, তখন বুঝতেই পারছেন সামনে সিরিজ বা মুভিগুলো কতটা ডার্ক হতে যাচ্ছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ম্যাফিস্টো কি পারবে এমসিইউতে থানোসের চেয়েও বড় আতঙ্ক তৈরি করতে? আর আয়রনহার্ট সিরিজে তার এই কর্পোরেট লুক আপনাদের কেমন লেগেছে? কমেন্টে ঝটপট জানিয়ে দিন। ভিডিওটা জোস লাগলে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন। ম্যাফিস্টোর মতো আরও রহস্যময় ভিলেনদের গল্প শুনতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন, কে জানে কার আশেপাশে ম্যাফিস্টো ওত পেতে আছে। টাটা।